মুম্বাই এখন অস্থিতির পরিস্থিতি দেখা যাচ্ছে। সম্প্রতি দেশে মহারাষ্ট্রের আহমদনগরে এক মসজিদে ঢুকে মুসলমানদের মারার হুমকি দিয়েছেন। এদেশে ক্ষমাশীল দল বিধায়ক নীতেশ নারায়ণ নারে এর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপত্তিকর মন্তব্য করেছেন। ধর্মগুরু রামগিরি মহারাজ ইসলাম নিয়ে এমন কটূক্তি করায় এবার মুম্বাই অভিমুখে বিশাল পথযাত্রা করেছে। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিম AIMIM র্যালিতে অংশগ্রহণ করা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মুসলিমের কণ্ঠ শোনা গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন MP ইন্তেহাজ জলিল এবং বিভিন্ন সামাজিক মুসলিম। সোমবার 23শে সেপ্টেম্বর কয়েক শত গাড়ি করে ছত্রপতি সমাভাজি নগর থেকে রওনা দেন। অসংখ্য মুসলিম গাড়িতে থাকা প্রায় 12,000 মুসলমান সেই দিন সন্ধ্যা মুম্বাই টোল প্লাজায় পৌঁছান। তারা বিজেপি MLA নীতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের ঘৃণামূলক বক্তব্য বিচার চাইতে এই র্যালি করেছে। এবং বিজেপি MLA নীতেশ রানে এই কথাটিও বলেছে, আমাদের ধর্ম রামগিরি মহারাজের উপরে কেউ যদি কিছু বলে তবে তাকে মসজিদের ভিতরে বাছাই করে মারব। हमारे रामगिरी महाराज के खिलाफ अगर कुछ भी मस्ती तुम लोगों ने किसने भी की तो तुम्हारे मस्जिदों के अंदर आके चुन चुन के मारेंगे, इतना ध्यान में रखो। তবে এইসব কথা শুনেও কি আপনারা চুপচাপ হয়ে থাকবেন? বাস হয়েছে মুসলমানদের ওপর জুলুম, আর কতদিন সহ্য করবেন? আমাদের মুসলমানদের প্রতি জুলুম এবং মসজিদের প্রতি জুলুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কটূক্তি। আওয়াজ উঠান, আপনার আওয়াজেও আরো মানুষ জেগে উঠবে। আর কতদিন বসে থাকবেন এইভাবে হাত বেঁধে? আল্লাহ পাক বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুল্লাহ, বলেছেন কিয়ামত পর্যন্ত যে নবীর সম্মুখে কটূক্তি করবে তাকে কেটে ফেলে দাও। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটি আত্মা এবং পরিবার আপনার জন্য উৎসর্গ করা হোক। হে উম্মতে মুহাম্মদ, হে আদমের শ্রেষ্ঠ সন্তানের উম্মত, আমাদের নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, তারা কটূক্তি বিদ্রুপ করেই যাচ্ছে, আর আমরা ইসলামের উদারতার কথা বলে যাই। আল্লাহ তাআলা কি তার রাসূলের ব্যাপারে বলেননি, আল্লাহর কসম আমাদের মধ্যে কোনো কল্যাণ নেই যদি এভাবেই আমরা নিশ্চুপ থেকে যাই। যে জাতি তার নেতার সম্মান রক্ষা করতে পারে না, সেই জাতি কখনো তার শত্রুর বিরুদ্ধে জয়লাভ করতে পারে না। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন যেন আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের মতো না করে। আমরা তো কখনো তাদের ইহুদি বা হিন্দুকে নিয়ে বিদ্রুপ করতে শুনি না। গরুর উপাসনাকারীরা আমাদের চেয়েও বেশি মর্যাদা সম্পন্ন হয়ে গেল। কোথায় আমাদের সততা, আমাদের ভালোবাসার সততা কোথায়? মুসলিম শাসকের প্রতিক্রিয়া কোথায় গেল? তাই আপনাদেরকে বলছি, আর কত জুলুম সহ্য করবেন? এবার আওয়াজ দেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কটূক্তি করে দেন। ভিডিওটি যদি ভালো লাগে তবে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু